আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও চলে এসেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। হাওড়া থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে একটা নতুন শিব মন্দির হয়েছে। 66 ফুট উঁচু একটা শিবের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। তো চলো আজকে তোমাদের এই নতুন শিব মন্দিরটা ঘুরে দেখাই। প্রথমেই তোমাদের দেখাই এই যে সেই 51 ফিটের শিব মূর্তি, যার বিশেষত্ব হলো 4টে মাথা। অসাধারণ একটি শিল্পকর্ম। এরপর বলি তোমরা আসবে কিভাবে এখানে। হাওড়া স্টেশন থেকে বাস ধরে শালকিয়া পৌঁছে খানিকটা হেঁটে চলে এলাম এই শিব মন্দিরটায়। বাধাঘাট শ্মশানের ঠিক পাশেই এই মন্দির। এখানকার মানুষ এটাকে নতুন শিব মন্দিরই বলে, যদিও এটি প্রতিষ্ঠিত হয় 1953 সালে শিবরাত্রির দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে। এছাড়াও তোমাদের ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের দর্শন করাই। এই মন্দিরটা 2015 সালে এই জ্যোতির্লিঙ্গগুলো স্থাপন করে আমাদের দর্শনের জন্য। যারা এত দূরে গিয়ে মন্দিরগুলো দর্শন করতে পারে না, তারা যাতে এখানে এসে দর্শন করতে পারে। প্রথমে রয়েছে ওমকারেশ্বর। মধ্যপ্রদেশের মান্ধাতা পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। সেখানকার রাজা মান্ধাতার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আবির্ভূত হয়েছিলেন। এর তাৎপর্য হল ওম শব্দের মাধ্যমে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করা। এ এক স্বয়ং প্রকাশিত শক্তি। এরপর রয়েছে বিশ্বনাথ, অর্থাৎ উত্তরপ্রদেশের কাশীতে মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা। কাশী হল বেনারসের পুরনো শহর। একে ভগবান শিবের শহরও বলা হয়। বলা হয় ভগবান শিব নাকি এখানে তার সর্বোচ্চ প্রতিষ্ঠার জন্য আলোক জ্যোতি স্তম্ভরূপে কাশীতে আবির্ভূত হয়েছিলেন। তখন থেকেই বেনারসের এই জ্যোতির্লিঙ্গের নাম হয় কাশী বিশ্বনাথ। এরপর রয়েছে ভীমশঙ্কর। মহারাষ্ট্রের গঙ্গাঘাটের পাশেই এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের ষষ্ঠ লিঙ্গ হিসেবে ভীমশঙ্কর পূজিত হন। পুরাণে বলা হয় ভগবান শিব নাকি কুম্ভকর্ণের পুত্র ভীম রাক্ষসকে এই স্থানেই পরাজিত করেছিলেন। রাজা ভিশাকের অনুরোধে তিনি এই জ্যোতির্লিঙ্গ রূপে ভীমশঙ্কর নামে এখানে আবির্ভূত হন। এরপর রয়েছে নাগেশ্বর। গুজরাটের সৌরাষ্ট্রে দ্বারকাবন জঙ্গলে গোমতী নদীর ধারে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। দ্বারকা রাক্ষসীর অনুরোধে মহাদেব নাগেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন। বলা হয়ে থাকে যে এই মন্দিরে পুজো করলে নাকি ক্রোধ, ঈর্ষা ও নেতিবাচক চিন্তার মতো বিষ থেকে রক্ষা পাওয়া যায়। এরপর আছে রামনাথস্বামী মন্দির, 12টি জ্যোতির্লিঙ্গের একটি, যেটি তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। বলা হয়ে থাকে যে লঙ্কা যাওয়ার সেতু নির্মাণ করার সময় শ্রীরাম এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এটা হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা আছে ঝাড়খণ্ডের দেওঘরে। রাবণের তপস্যার ফলস্বরূপ ভগবান শিব স্বর্গ থেকে কৈলাসে এসেছিলেন বৈদ্যনাথ রূপে। এটা হচ্ছে ত্রিম্বাকেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, যেটা রয়েছে মহারাষ্ট্রের নাসিক শহরে গোদাবরী নদীর উৎপত্তিস্থলে ব্রহ্মগিরি পর্বতে। মহর্ষি গৌতমের তপস্যাস্থলে মহাদেব এই জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এর পরেরটা তো আমাদের সবার কাছেই খুব পরিচিত, উত্তরাখণ্ডের হিমালয় পর্বতের অংশে অবস্থিত কেদারনাথ, যার মাহাত্ম্য আমাদের সবারই জানা। মহাভারতের যুদ্ধের সময় পাণ্ডবরা এই জ্যোতির্লিঙ্গ স্থাপন করেছিলেন। 12,000 ফিট উচ্চতায় কৈলাস পর্বতের ওপর রয়েছে এই জ্যোতির্লিঙ্গ, যা দেখতে প্রতি বছর মানুষ এসে ভিড় জমায়। এরপর আছে মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ পর্বতের তীরে শ্রীশৈলম পর্বতে অবস্থিত। বলা হয়ে থাকে যে এই স্থানে শিবের পুত্র কার্তিকের তপস্যার ফলে তিনি জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবের আরেক নাম মহাকাল আমরা জানি। মহাকালেশ্বর মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত। অকাল মৃত্যু ও বিপর্যয় জ্যোতির্লিঙ্গ হিসেবে এটি পরিচিত। গুজরাটের সৌরাষ্ট্রে এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ আছে। ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে এসে চন্দ্র ভগবানকে এক অভিশাপ থেকে মুক্ত করেছিলেন এই স্থানে। এরপর রয়েছে শেষ জ্যোতির্লিঙ্গ ঘুষ্মেশ্বর, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে 30 কিলোমিটার ভিতরে অবস্থিত। ঘুষ্মা নামের এক মহিলার প্রার্থনায় সাড়া দিয়ে তার পুত্রকে শিব বাঁচিয়েছিলেন এবং সেইখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। মন্দিরের ভিতরের 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমরা চলে এলাম বাইরেটা দেখতে।
বাইরে আরও বেশ কিছু মন্দির আছে, চলো সেগুলো দেখে নেওয়া যাক। এদিকে আছে রাধা গোবিন্দের মন্দির, এখানে আরতি হচ্ছে। এছাড়া আছে খাতুশ্যামজির মন্দির, যিনি হলেন কৃষ্ণের কলিযুগ অবতার, যাকে মূলত করুণা, ত্যাগ ও অলৌকিক ক্ষমতার ভগবান বলা হয়। যেহেতু গঙ্গার একদম পাশেই মন্দিরটা, তাই মানুষজন এখানে স্নান করে পবিত্র হয়ে শিবের মাথায় জল ঢালবেন বলে এসেছেন। এখানে আর একটা শিবলিঙ্গ আছে, যেটা রূপো দিয়ে বাঁধানো। সাথে রয়েছেন নন্দীভৃঙ্গি মহারাজ। ভক্তরা জল ঢালছেন ও নিজেদের মনস্কামনা জানাচ্ছেন। প্রচুর মানুষের সমাগম এখানে আমরা দেখতেই পাচ্ছি। কত দূর দূর থেকে মানুষ এসেছেন শুধুমাত্র শিবের এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে তার মাথায় জল ঢালবেন বলে। আজ তাহলে এখানেই শেষ করলাম। নতুন শিব মন্দিরটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আশা করি শিব ভক্তদের জন্য খুব শিগগিরই এটা একটা দর্শনীয় স্থান হয়ে উঠবে। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ট্রাভেল স্টোরি নিয়ে। নমস্কার। হর হর মহাদেব।